উঠেছে 17/5 মানে মে মাসের 17 তারিখে ঘটনা ঘটেছে, এখনো অবধি আপনারা কোনো বিচার পাননি? বিচার পাইনি। আমাদের থানার বড়বাবু উনি আমাকে পরিষ্কার বলছে যে আমি লোকজন নিয়ে যদি থানা যাই তাহলে আমি কেসে 12টা বাজিয়ে দেবে, ক্লোজ করে দেবে। তার জন্য আমি চাই যাতে বাচ্চাগুলো যাবার জীবন জেল কি হয়ে বলেছে থানার বড়বাবু আপনাকে? বড় আমাকে বলছে যদি বারবার থানায় যাই কেসটা ক্লোজ করে দেবে, এরপর রিপিট দিয়ে বলছে কেসটা 12টা বাজিয়ে দেবে। বলছে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমরা তুলে ধরছি আপনাদের সামনে, আপনারা একদম স্তম্ভিত হয়ে যাবেন। 12 বছরের নাবালক খুন, আইসির হুমকি, কেসের 12টা বাজাবো, সিআইডি তদন্তের দাবিতে রাজ্য পুলিশের ডিজিপির কাছে বাবা। বুঝতে পারছেন যে এই হুমকিটা কে দিতে পারে, যে কেসের 12টা বাজিয়ে দেব? মানুষ কেমন হুমকি দিচ্ছেন আর সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, কেউ যদি বিপদে পড়েন আমাকে ফোন করবেন, গ্রামে যে আমাদের সিভিক ভলেন্টিয়ার আছে তাকে বলবেন, সে ফোন দিয়ে আপনার সঙ্গে আমাকে কথা বলাবে। মানে নিজেকে উজ্জ্বল ভাবমূর্তি সাজাতে চাইছেন সেই ব্যক্তি যার কথা আমরা বারবার তুলে ধরি আপনাদের কাছে, যিনি ঘোলা থানা থেকে একাধিক মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়ে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটে গিয়েও তার রূপ কোনো পরিবর্তন হয়নি। আজকের তুলে ধরছে অত্যন্ত মর্মান্তিক, বেদনা বিধুর, নিষ্ঠুর খবর, নিষ্ঠুরতার চরম খবর, যে খবর দেখলে শুনলে আপনারা চমকে যাবেন। আজকের এই খবর তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং আমাদের পূর্ব বর্ধমানের প্রতিনিধি সরস্বতী প্রসাদ। 12 বছরের রিককে খুন করে পুকুরে ফেলে প্রমাণ লোপাট, এফআইআরে 4 জন তবু অধরা, বাবাকে আইসির হুমকি, থানায় এলে কেসের 12টা বাজাবো। এটা কিন্তু আমরা বলছি না, এটা মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে, জেলা পুলিশ সুপারের কাছে জমা পড়েছে, ডিজিপির কাছে জমা পড়েছে। আচ্ছা বলুন তো, এই যে পুলিশের আইসি, তিনি কি ভাবছেন যে তিনি নিজে আইন তৈরি করেন? উঠেছে 17/5 মানে মে মাসের 17 তারিখে ঘটনা ঘটেছে, এখনো অবধি আপনারা কোনো বিচার পাননি? বিচার পাইনি। আমাদের থানার বড়বাবু উনি আমাকে পরিষ্কার বলছে যে আমি লোকজন নিয়ে যদি থানা যাই তাহলে আমি কেসে 12টা বাজিয়ে দেবে, ক্লোজ করে দেবে। তার জন্য আমি চাই যাতে বাচ্চাগুলো যাবার জীবন জেল হয়ে কি বলেছে থানার বড়বাবু আপনাকে? বড় আমাকে বলছে যদি বারবার থানায় যাই কেসটা ক্লোজ করে দেবে, এরপর রিপিট দিয়ে বলছে কেসটা 12টা বাজিয়ে দেবে। বলছে আপনার ছেলে জলে পড়ে মরেছে। বলছে আপনার ছেলে তো মাছ ধরতে গেছে, তা যদি মাছ ধরতে যায় তার ছিপটা কোথায় গেল? নিশ্চয় বড়বাবু ছিপটা নিয়ে এসছে, বড়বাবু ছিপটা নিয়ে এসছে, তাহলে উনি কি করে জানলো যে আমার ছেলে জলে মারা গেছে, মাছ ধরতে গেছে? নিশ্চয় স্পটে উনি ছিল, নিশ্চয় স্পটে উনি ছিল, নাহলে উনি এত বড় সাহস হয় কি করে? উনি আমার ছেলে নাম উল্টো বদনাম করবে, আমার ছেলে মাছ ধরতে গেছে, ছিপ নিয়ে গেছে, এত বড় সাহস হয় কি করে? আর আমরা যেখানে যেখানে যাচ্ছি, যেমন জনতা দরবার, নবান্ন, তারপরে পুলিশ কমিশনার, কমিশন, সব যেখানে যাচ্ছে আমাদের পুলিশ বলছে যেখানে যাবেন আমাদের জানিয়ে যাবেন। আরে ছেলেটা তো আমার মরেছে, আমার জ্বালা, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি, আমি দরকার হলে শুভেন্দুর কাছে যাব, তাই না? আমার ছেলের বিচার চাই, যে মেরেছে আমার ছেলের বিচার চাই। আমি ছেলে তো পাবোই না, কিন্তু আমার ছেলের বিচার চাই। আপনারা এটা আজ পর্যন্ত বড়বাবু স্পটে না আসে উনি শুধু উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, আমার ছেলে নাকি মাছ ধরতে গেছে। তো যদি মাছ দিয়ে ধরতে যায়, উনি একবার স্পটে এসেছিল, স্পটে না আসে উনি শুধু উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। খবরটা যেন শুভেন্দুর কাছে পৌঁছায়, এইটুকুই আমার মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই অনুরোধ, যেন আমার ছেলের বিচারটা একটু উনি করে, এইটুকুই আমি ওনার কাছে বিনতি জানাই। কেন আমাদের থানায় বড়বাবু যতদিন আছে কেউ সুবিচার পাবে না। কারণ আমি চাই যে খবরটা যাতে শুভেন্দু অধিকার কাছে যায়, উনি যাতে বড়বাবুকে মানে বরাবরের জন্য সাসপেন্ড করে দেয় থানা থেকে, নতুন অফিসার আসুক, এই অফিসার কোনো কাজ হবে না। কেন আমার ছেলে মারা গেছে, উনি উল্টো আমাকেই গরম দিচ্ছে, তাহলে এই অফিসার ছিল ওনাকে ট্রান্সফার করে এখন নতুন আয়ু এনেছে। উনি আমাদের ফোন করেছিল, আজকে 4 মাস হতে চলেছে, কোনো একটা আসামি তুলছে না উনি শুধু একটাই বলছে ছেলে ওরা নাবালক। তাহলে আমার ছেলে সাবালক ছিল, ওরা যদি আমারটা তো নাবালক। আর ফরেন্সিক রিপোর্টটা এসেছে আমাদের হাতে দিচ্ছে না, ওরা রেখে দিয়েছে, বলছে উকিল নিয়ে আসেন। কে বলছে উকিল নিয়ে আসেন? বড়বাবু বলছে, কি বলছে যে আপনি এসব বুঝবেন না, আপনি উকিল নিয়ে আসেন, উকিলের সঙ্গে আমি বুঝিয়ে বলবো, তাহলে উকিল সব বুঝতে পারবে, আপনি এসব সময় কিছু বুঝবেন না। আর তোজো আমার ছেলে ক্লাবে খেলছিল, তোজো ও সাইকেল করে, ওর পিছনে আমার ছেলে, আর ওই সামনে তোজো চালাচ্ছে, আর পাশে দেব ছিল,
আর তুষার ওদিক দিয়ে গেছে সাইকেল করে নিয়ে গেছে, সেটা সিসি ক্যামেরার মধ্যে আছে। যখন- যখন আবার ঘুরে এসছে তখন শুধু আমার ছেলে নেই, শুধু ওরা আসছে। যখন থানা থেকে গৌতম নন্দী গাড়ি নিয়ে আসে তখন তোজো দেবনাথ প্যান্ট আর জুতো বের করে দেয়, সঙ্গে তার জায়বু ছিল। তাহলে আমাদের না ডেকে ওর জায়বু কেন গেল? নিশ্চয়ই এটা বড়বাবুর হাত আছে, যে ও তোজোকে বাঁচাবার চেষ্টা করছে। কিন্তু উনি পরের দিন ওখানে প্যান্ট পাওয়া গেছে, বড়বাবু একবার স্পটে আসেনি, এখন আজকে 4 মাস হচ্ছে এখন একবার স্পটে আসেনি। উনি থানা থেকে শুধু বলে যাচ্ছে যে ওরা নাবালক। তাহলে আমার ছেলে কি সাবালক ছিল? যদি আজকে আমার ছেলে না, আমাকে যদি বলছে বড়বাবুর থানা ছেলে থেকে হতো, বেরিয়ে যান। আমি বলছি ওটা তো আমার ছেলে। ছেলেটা যদি আমার না, যদি বড়বাবুর ছেলে, তাহলে উনি কি করতো? উনি কি চুপচাপ বসে থাকতো টেবিলে? না উনি আসামি ধরতো? উনি আমি বলছি, আপনি চলে যান, ওরাও তো মায়ের ছেলে। আমি বলছি আপনারা বলছেন ওরা মায়ের ছেলে, এটাতে আমার ছেলে না, আমার তো একটা নাবালক ছেলে। ওদেরকে নাবালক বলে আপনি ছেড়ে দিচ্ছেন? আমরা তো আমার ছেলেকে তো আমি পাবো না, ওদের তো তাও আছে মায়ের কোলে। প্যানজামাগুলো পরের দিন ওই পুলিশ এসে তোজো বার করে দিল। তোজো ওই বার করে দিল শুকনো অবস্থা। আমার ছেলে যদি জলে পড়তো তাহলে তো ওটা ভিজা থাকতো। পেটে জল নেই, ছেলে চোখ বেরিয়ে গেছে পুরো শুকনো প্যানজামা। দেখার পরে তার মানে কি ওরা নিশ্চয় আমার ছেলেকে খুন করে জলে ফেলেছে। আর ঘাটের পারে যখন ইয়েটা তুলেছে তখন বড়দের দুটো জুতা পাওয়া গেছে। তিনি নিজেই যা খুশি তাই বলবেন। মানুষ গেলে তা কাউকে বলছেন এলএলবি, কাউকে বলছেন পিঠের চামড়া তুলে নেবো, কাউকে বলছেন জেলে পাঠাচ্ছে, জেল থেকে ভালো মন্দ খেয়ায়, কাউকে বলছে পিসি নিয়ে এসে লকআপে ভালো মন্দ খাওয়াবো। কারুর নজরে পড়ছে না? এত লক্ষ লক্ষ মানুষ খবর দেখছে, হ্যাঁ, অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা তিনি। আজকের খবর কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। উনি ফেসবুকে প্রচার করছেন, একটুখানি আমরা দেখাই। নাদনঘাট থানা এলাকার সমস্ত নাগরিকবৃন্দ, তাদের জন্য আমি আজকে স্বাধীনতা দিবসের দিন একটি প্রশাসনিক বার্তা এবং একটি সচেতনতা বার্তা দিতে চাই। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা মানুষের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন এবং ক্রমযোগাযোগ এবং আমাদের প্রশাসনিক বার্তাগুলি সময় সময় তাদের কাছে তুলে ধরার জন্য আমাদের নাদনঘাট থানার একটি ফেসবুক পেজ চালু করেছি, নাদনঘাট পিএস ফেসবুক পেজ। আপনাদের প্রথমেই সকলের কাছে অনুরোধ রইল, এলাকাবাসীর কাছে, যে আপনারা এই ফেসবুক পেজটি সকলেই ফলো করুন, যাতে করে আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে দেওয়া সমস্ত বার্তা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমরা সময় সময় নানান ধরনের প্রশাসনিক বিষয় যাতে করে আপনাদেরকে সুরক্ষিত রাখা যায় এবং আপনাদের সঙ্গে আপনাদের যে সমস্যাগুলি আছে সেগুলিকে আমরা টাইম টু টাইম অ্যাড্রেস করে যা বার্তা দেবো সেটা যাতে আপনারা ঘরে বসেই, এলাকায় বসেই আপনারা জানতে পারেন, সেটার জন্য আমাদের এই উদ্যোগ। আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন যে গ্যাস কানেকশন, এই জন্য ইকেওয়াইসির কথা আসছে, যে আপনার গ্যাস কানেকশন থাকলে যদি সাবসিডাইজড রেটে বা ভর্তুকিযুক্ত রেটে আপনি নাগরিক হিসাবে গ্যাস পেতে চান, তাহলে আপনাকে ইকেওয়াইসি আপডেট করতে হবে। যখনই কোনো একটা জিনিস বলে দেওয়া হয় তখনই প্রতারকরা নেমে পড়ে যে কিভাবে মানুষকে এইটার সুযোগ নিয়ে নানানভাবে প্রতারিত করা যায়। এই ইকেওয়াইসি এবং আরেকটা জিনিস, আপনারা ইলেকট্রিকের নানান ধরনের কানেকশন, বিল জমা দেওয়া, এই দুটো বিষয় নিয়ে ভেরি রিসেন্টলি আমরা দেখছি আমাদের যে সাইবার ফ্রডের যেটুকু কমপ্লেন আসছে বা সেগুলো যখন আমরা ইনভেস্টিগেশন করছি, মানুষ কিন্তু এসে এটাই বলছে যে আমার কাছে একটা কল আসে। মূলত কলগুলো হোয়াটসঅ্যাপে আসছে, নর্মাল কল কম আসছে। হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে কল চলাকালীন সেখানে এটাই বলা হচ্ছে যে আপনার গ্যাসের কানেকশন আছে, হয়তো কোনো ক্ষেত্রে নাম্বারও বলে দিচ্ছে যাতে আপনার বিশ্বাসযোগ্য হয়, যেভাবেই হোক সে নাম্বারটা কোনো দিক থেকে কালেকশন করছে, যে কোনো যেভাবেই পেয়ে থাকুক, এবং আপনি সেটার উপরে সম্পূর্ণ বিশ্বাস করে একটার পর একটা তথ্য দিতে শুরু করছেন। এবারে নর্মাল হোয়াটসঅ্যাপ কল চলতে চলতে হঠাৎ করে সেটা ভিডিও কলে কনভার্ট হয়ে যাচ্ছে। ভিডিও কলের পরে আপনি এতটাই তাদের কথাতে আশ্বস্ত এবং বিশ্বস্ত হয়ে পড়ছেন যে আপনাকে প্রায় যা বলছে অনেকটা জাদুমন্ত্রের মতো আপনি সেগুলা তাদের কথা পালন করে যাচ্ছেন। প্রান্তেরই গ্রাম হোক, আমাদের থানাতে আপনারা সবসময়ের জন্য যোগাযোগ করতে পারেন। আমি থানার নাম্বার, আমাদের ফেসবুক যতগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেটা ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি জাস্ট আমার নিজের নাম্বারটাই বলছি, আপনারা চাইলে যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করুন যদি এই ধরনের কোনো আসে। 9147888565 দেবে, দরকার হলে তারা আমাকে ফোনে ধরিয়ে দেবে যে আপনাদের এলাকায়
ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে, অনেক সিভিক ভলেন্টিয়ার আপনাদের এলাকা থেকে কাজ করে, তাদেরও কিছু আইডিয়া আছে। আপনি তাদের কাছে গিয়েও বলতে পারেন যে ধরনের একটা হয়েছে, একটু বড়বাবুকে ফোনে ধরে দেন, আমি একটু কথা বলবো বড়োর সঙ্গে। আপনাকেও ফোন করতে পারেন, ওই সিভিকের ছেলে, ওই ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ছেলে, তারাই আমাকে ধরে দেবে, আপনি তাদের ফোন থ্রু দিয়ে কথা বলতে পারবেন, অন্তত সঠিক সাজেশন পাবেন। আপনাদের এই যে দুমদাম প্রতারণার জালে পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। বিশ্ববন্ধু স্যার উনি প্রচার করছেন যে কেউ বিপদে পড়লে, কোনো জনতার কিছু হলে, কেউ যদি ওই গ্যাসের কেওয়াইসির জন্য ফোন করে, কোনো কথায় কান দেবেন না, সরাসরি আমার থানায় যোগাযোগ করবেন। আর থানায় যোগাযোগ করলে আপনি তাদের বলবেন কেসের 12টা বাজাবো, আপনি তাদের বলবেন আমাকে আইন শেখাতে এসো না, আমি LLB। আপনি তাদেরকে বলবেন যে তোমাকে কোর্ট থেকে কয়েকদিন লকআপে রাখছি, ভালো মন্দ খাওয়াবো, যাও তোমাকে এমন কেস দিলাম, কিছুদিন মামা বাড়ি থেকে ঘুরে আসো। এই তো হচ্ছে আপনার অভিপ্রায়, এই তো হচ্ছে আপনার মতামত। তাহলে কেন নিজেকে সাধু সাজানোর জন্য আপনি এরকম প্রচার করছেন? আমরা বিশ্ববন্ধু বাবুর জন্য একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতার কথা আমরা আপনাদেরকে বলতে চাই। উলঙ্গ রাজা, অনেকেই পড়েছেন এই উলঙ্গ রাজা। সেই উলঙ্গ রাজাতে একজন রাজা ছিলেন যে রাজার শরীরে পোশাক নেই। এবার রাজা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ তাকে তার ভুলটা ধরাচ্ছেন না যে রাজা আপনার শরীরে পোশাক নেই। যারা রাজার তাবেদারি করেন, যারা রাজার স্থাবকতা করেন, যারা রাজার সৈন্যবাহিনী, তারা সব বলছেন বাবা রাজামশাই আপনার তুলনা নেই, আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন এইভাবে এর আগে কোনোদিন কোনো রাজা আমাদের এই রাজ্য চালাতে পারেনি। ওই ভিড়ের মধ্যে থেকেই একটা বালক রাজার ওই অবস্থা দেখে ভিড়ের মধ্যে থেকে বলে উঠল, রাজা তোমার কাপড় কোথায়? যেই বলল, রাজা তখন বলল কে বলেছে? বলার পরে বাচ্চাটা তো ওখান থেকে হাওয়া হয়ে গেল। তাই কবি লিখছিলেন যে ওই শিশুটাকে আমি চাই, যে শিশুটা নির্ভীকভাবে নির্ভয়ে বলেছিল রাজা তোমার কাপড় কোথায়। আমরা নাদনঘাট থানার এই রাজাকেও সেই রাজার সঙ্গে তুলনা করছি যে রাজার পোশাক নেই, যে রাজা আইনকে বেআইন করছে, যে রাজা নিজে আইন তৈরি করে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। কিন্তু সেখানে বলার জন্য একটা বালকের দরকার, যে বালকটা বলবে যে আপনার পোশাক কোথায়। এই কথাটাই বলছে তিতুমির। 12 বছরের নাবালক রিক ওরফে রিক চক্রবর্তীকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। নাদনঘাট থানায় 279/2026 নম্বর মামলা, 4 জনের বিরুদ্ধে FIR হয়, সরাসরি খুনের FIR, কিন্তু একজনও গ্রেপ্তার হয়নি। এমনই অভিযোগ পরিবারের। উল্টে মামলার অগ্রগতি জানতে গেলে আইসি বিশ্ববন্ধু চট্টরাজ ওই রিকের বাবাকে হুমকি দেন বলে অভিযোগ। সন্তানহারা বাবা কমলকৃষ্ণ চক্রবর্তী তিনি বলছেন যে তাকে বলা হচ্ছে এরপর থানায় এলে তোর কেসের 12টা বাজিয়ে দেব, কাউকে ধরবো না বেশি বাড়াবাড়ি করলে। গরিব মানুষ রাস্তায় মোড়ে একটা সাইকেলের দোকান করে, তার ছেলেটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ময়নাতদন্তের রিপোর্টে একবার এসছে 12 বছরের ছেলের ওজন 54 কেজি, তারপরে সেইটাকে আবার তড়িঘড়ি কাটিয়ে আবার নিয়ে এসছে 35 কেজি। আমার ছেলে কোনোদিন বাড়িতে ল্যাংটা হয়ে চান করতো না, কোনোখানে বেড়াতে গেলেও ল্যাংটা হয়ে চান করতো না। সে ছেলে জল থেকে উলঙ্গভাবে তোলা হয়েছে। এটা আমার ছেলে মাছ ধরতে গিয়ে পড়তেই পারে না, কেউ ওকে মার্ডার করে জলে ফেলেছে। অলকা দিয়ে আমার ছেলেকে দিয়ে ওরা একবার কদিন আগে, এই 1-2 দিন আগে গলা টেপে ধরেছিল এই মাঠটার মধ্যে। অলকা দিয়ে দেখেছে, ও ছাড়িয়ে দিয়েছে। বলো, ওরা দুজনে মারামারি করছিল, এবার আমরা দেখেছি, তারপর ওদের ছাড়িয়ে দিয়েছি। তারপর কবে সেটা মারা যাওয়ার কতদিন আগে? 2 দিন আগে আপনি দেখেছেন যে মারামারি করছিল?
তারপরে ছাড়িয়ে দিয়ে ও বাড়ি চলে এলো কাঁদতে কাঁদতে, আর আমরা বাড়ি চলে এলাম। তখন আমাদের ওই পাটের ক্ষেত ছিল, দেখতে যেতাম ভাদর আসতো, যখন ওকে ও বাড়ি চলে এলো কাঁদতে কাঁদতে, আর ও বাড়ি চলে গেল। মানে 2 দিন আগেই মারামারিটা হয়েছে ওর সঙ্গে। যে আমার বাচ্চাটা যে মারা গেছে, জলে মার্ডার করেছে ফেলেছে, তার বিচার হোক। তাই আমার এই দিদিটা সব বলছে এর বাচ্চাটার এই বিচার হলে ভালো হয়। এটা যেন শুভেন্দুর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে এটা পৌঁছায়। সবাই একটু ভালো পায়, সবাই তো চায় একটা বিচারের জন্য, বলে একটা বাচ্চা মারা গেল মানে বিচারের দরকার। আমরা এখন যাচ্ছি যেখানে রিককে নিয়ে যাওয়া হয়েছিল, যেই পুকুর পাড়ে, তার বাড়ির থেকে সেই বাড়ির রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি সেই স্পটে যেখানে রিককে নিয়ে গিয়ে ডুবিয়ে মারা হয়েছিল। এই যে রিকের মা আছেন সামনে। এই যে ক্লাব এখানে খেলছি। এই ক্লাবে খেলছিল তোজো, এখান থেকে সাইকেল করে তোজো আর দেব, আমার ছেলে পিছনে ছিল, আর তোজো সাইকেল চালাচ্ছিল, আর দেব পাশে ছিল। এই মাঠ থেকে এখান থেকে তুলে নিয়ে গেছে। দেখুন মাঠটা একেবারে, এই ক্লাবটা বাড়ির থেকে একদম ঢিলছোড়া দূরত্বে, হ্যাঁ বেশি দূরও নয়। না, এই তো এখান থেকে তুলে নিয়ে গেছে। ওরা এখানে খেলছিল, আমার ছেলে এখানেই খেলে। আমাকে রিকো বলেছে, নামটা ভুলে গেলাম। লম্বা মতো ছেলেটা, হ্যাঁ ওর নাম ওরা ছিল না, সুমদীপ। ও তো হ্যাঁ ওরা ছিল, আমি ওদের নাম জানি না। এরা এসেছিল, ছেলেটাকে মারছিল, তখন আমি ওর নাম দেখাচ্ছি, ছেড়ে দিয়েছি। মানে রিককে যখন মারছিল তখন আপনিই ছাড়িয়েছিলেন? ওটা আগের দিনের যেদিন রিক মারা যায় তার আগের দিন, মানে রিক মারা গেছে 17 তারিখে, এটা 16 তারিখের ঘটনা বলছেন আপনি? রবিবারে ও মারা গেছে। আর তার আগে একজন ওই তুষার আর তোজো ও এখানে গলা টিপে ধরেছিল, দিয়ে উনি এখন এসে পৌঁছাতে পারেনি। ওনার নাম অলকা, রিকোটা আছে আমাদের কাছে, পাঠাবো। উনি ওনার বাড়িতে সামনে গলা টিপে ধরেছিল, দিয়ে ওই অলকা বলে ওই মহিলাটা ওকে বাঁচিয়েছে। যে আমাকে ওই বলবে, আমি যদি মা আমাকে গলা টিপে ধরেছিল তুষার তোজো, আমি মরে যেতাম জানো, ওই অলকা পিসি বাঁচিয়েছে। তাই উনি আজকে এখানে পৌঁছাতে পারেনি, উনি কোথাও গেছে, কিন্তু আমাদের কাছে আছে, ওনার রেকর্ডিং আমাদের কাছে আছে। এখানে পুলিশের ভুল নেই? যারা পুলিশের চাকরি করেন, যিনি ডিজিপি রয়েছেন, যারা সিআইডি রয়েছেন, যারা ওখানকার এসপি রয়েছেন, এসডিপিও রয়েছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন, আমরা তাদের কাছে কথা বলতে চাই। 12 বছরের ছেলে 54 কেজি ওয়েট, তার ওয়েট পাল্টে গেল আবার 35 কেজি, কিভাবে? কে পাল্টালো? কে তদন্ত করবে বলুন? তদন্তের যিনি করবেন তিনিই যদি লোককে বলেন, যার বাবা মারা গেছে তাকে যদি বলেন যে থানা এলে তোর কেসের 12টা বাজবে, তাহলে সেখানে আর বিচার পাবে? আমরা আপনাদেরকে এর পরে দেখাবো স্বপন বসাক নামে যে ভদ্রলোককে মিথ্যা কেসে জেলে পাঠানোর চেষ্টা করেছিলেন। কালনা আদালতের মহামান্য যিনি এসিজেএম আছেন, আমরা তাকে কুর্নিশ জানাতে চাই যে বিচার ব্যবস্থার ওপরে মানুষের যে ভরসা, সেই ভরসাটা নষ্ট হয়ে যেত যদি উনি স্বপন বসাককে সেদিন জামিন না দিতেন। কারণ কোনো অপরাধ করেননি, এসপির কাছে অভিযোগ জানিয়ে বাড়িতে আসছিলেন, সেখানে 3 জন জানতেন তিনি এসপির কাছে গেছেন, অ্যাডিশনাল এসপি, উনি আর বিশ্ববন্ধু চট্টরাজ। কারণ বিশ্ববন্ধু চট্টরাজকে অ্যাডিশনাল এসপি ফোন করে বলেছিলেন যে স্বপন বসাক এখানে এসছেন, আপনি কেন স্বপন বসাকের কেসটা করেননি? এরপরে যখন স্বপন বসাক ফিরে সেই হাটের মধ্যে ধরে তাকে বেধড়ক মেরে আবার তাকেই পুলিশের হাতে তুলে দিয়ে পরের দিন তাকে কোর্টে চালান দেওয়া হয় নন বেলেবল কেস দিয়ে। এই তো চলছে। এবার এখানে যে মর্মান্তিক ঘটনাটা, 30শে মে 2026 নাবালককে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ পুকুরে ফেলে দেয় দুষ্কৃতীরা। পরিবারের দাবি অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরছে এবং হুমকি দিচ্ছে। বাবার লিখিত আবেদনে অভিযোগ, আইসি বিশ্ববন্ধু চট্টরাজের কাছে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। ফেসবুকে তিনি বলেন বিপদে পড়লে ফোন করুন, কিন্তু থানায় গেলে বলেন বারবার এলে কেসের 12টা বাজিয়ে দেব, আমি এলএলবি,
আইন শেখাতে আসবে না, যা এমন কেস দিলাম জেল থেকে খেয়ায়, এমনই অভিযোগ। জেলা এসপিকে ডাকযোগে জানিয়েও সুরাহা মেলেনি বলে দাবি। তাই পরিবারের 4 দফা দাবি মামলা সিআইডিতে দেওয়া হোক, 4 অভিযুক্তকে গ্রেপ্তার এবং আইসি বিশ্ববন্ধু চট্টরাজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, পরিবারের ও সাক্ষীদের নিরাপত্তা, তাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখানে একটা কথাই শুধু বলতে চাই যে আচ্ছা আপনারা বলুন তো, 12 বছরের একটা শিশুকে খুন করা হলো, তার পরিবারের লোক বলছে, থানায় কেস হলো খুনের অভিযোগে। তারপরে নাদনঘাট থানার আইসির কাছে যখন যাচ্ছে কেসের অগ্রগতি জানার জন্য, দরিদ্র বাবা সাইকেলের মিস্ত্রি, তাকে বলা হচ্ছে থানায় বেশি আসলে তোর 12টা বাজিয়ে দেব। আমাদের এখানে আরও একটা প্রশ্ন রয়েছে। আমরা জানি রাজ্য পুলিশের যিনি ডিজিপি রয়েছেন তিনি অত্যন্ত ভদ্রলোক এবং সজ্জন ব্যক্তি। আমরা তার নজরে এই ঘটনা আনতে চাই যে বিশ্ববন্ধু চট্টরাজ একজন আইসি হয়ে পুলিশের ভাবমূর্তি কলঙ্কিত করছেন। পুলিশের খাকি উর্দিকে কাজে লাগিয়ে তিনি নিজেকে হিরো সাজিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন। এই ঘটনার কতদিন চলবে? এটাই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। যদি আপনারা আমাদের সঙ্গে একমত হন, যারা যেখানে বিশ্ববন্ধু চট্টরাজের হাতে অত্যাচারিত হয়েছেন, তার থেকে যারা ঘুষ নিয়েছেন তিনি, যাদের থেকে, সেই খবর কেউ প্রকাশ করবে না। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে শুধু নয়, একটা স্বঘোষিত ব্যবস্থাপনা চলছে। সাংবাদিকদের মুখবন্ধ খাম দিয়ে খবর বন্ধ করে দেওয়া হয়। এইসব খবর কিন্তু দৈনিক পত্রিকায় আসার কথা, যে একটা বাচ্চা ছেলেকে খুন হয়ে যাওয়ার পরে তার পরিবারের লোকেরা মুখ্যমন্ত্রীর জনতার দরবার থেকে সব জায়গায় ঘুরছে। কারণ চিঠি যেখানেই যাচ্ছে সব চিঠি আসছে বিশ্ববন্ধুর কাছে, আর বিশ্ববন্ধু চট্টরাজ সেই চিঠিগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, তুলে ওদের সাজা দেয়। আমি ছেলের বিচার চাই, আর কিছু না, ছেলের বিচার চাই। স্পটে একবারও না এসে উনি কী করে এসব কথাগুলো বলে? কী করে বলে সব কথাগুলো যে হ্যাঁ আমার ছেলেকে মাছ ধরতে গিয়ে পড়ে মারা গেছে? তাহলে জামা প্যান্টগুলো কী করে ফেলে? নিশ্চয় বড় জামা প্যান্টগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপর তো যদি তোলা করি জামা প্যান্টগুলো। এটাই তো কথা। আমরা এখানে ওখানে যাচ্ছি বলে একবারও আসেনি, না এসে উনি ওখান থেকে বসে বসে বলছে যে জলাডুবে মারা গেছে। তাহলে জামা প্যান্টগুলো নিশ্চয় বরফ খুলে ফেলেছে ওখানটা। আর আমরা এখানে ওখানে যাচ্ছি বলে ওই পুকুরের মালিকের যে মালিক আছে প্রদীপ, ও আমাদের সঙ্গে যারা যাচ্ছে তাদেরকে থেট দিচ্ছে যে ওদের সঙ্গে যাবি না, ওদের সঙ্গে এই করবি না। তাহলে মালিকের ছেলে হাত আছে, মালিকেও এর মধ্যে হাত আছে। তাহলে ওদের ছেলেকে বাঁচাতে চাইছে কেন? বড়বাবু এত পয়সা খেয়েছে, আমার ছেলে পোস্টমর্টম রিপোর্ট 2খানা করে ফেলেছে। ফরেন্সিক রিপোর্ট 3খানা হবে, কোনো ব্যক্তি 3টে রিপোর্ট হতে পারে? আমি জানি যে কেন, কি কারণে পোস্টমর্টম রিপোর্ট আপনার 2টো করা হয়েছে? 2টো করা আছে। 12 বছরের বাচ্চা 54 কিলো 200 ওয়েট দিয়েছে প্রথমটায়। ওটা নিয়ে যখন আমরা ঝামেলা করার পরে গৌতম নন্দী আমাদের না জেনে নিজে লিখিত করে ওটা আবার 35 কিলো করে এনেছে গৌতম নন্দী। তার মানে কি নিশ্চয় বড়বাবু বহুত টাকা খেয়ে নিচের মধ্যে, যার জন্য একটা বডি 2খানা পোস্টমর্টম রিপোর্ট। এই গৌতম নন্দীটাকে? গৌতম নন্দী থানা আয়ু, মানে আমাদের কেসটা উনি হ্যান্ডেল করতো। আমার বললাম যে আমার ছেলে আসামি না তুলে সাক্ষীতে জেরা করছে। বলছে আপনার ছেলের মুখে একটু বালি পাওয়া গেছে। তাহলে যদি জলে পড়তো, আমার ছেলের মুখে বালি আসলো কোথা থেকে? নিশ্চয় ওকে মেরেছে পুকুরের পাড়ে, মারধর করেছে, গলা টিপে দিয়ে মেরেছে বা যে কেউ মেরেছে মার্ডার করে, তার জন্য মাটি ওর দাঁতে অত লেগেছে। ওর পেটে কোনো জলই নেই, শুধু একটু বালি পাওয়া গেছে। ওই গৌতম নন্দী আয়ু বলেছে আমাকে, বলছে আপনার ছেলের মুখে শুধু একটু বালি পাওয়া গেছে। তাহলে জল না গেলে শুধু বালি যায় পেটে? শুধু বালি যায়। আর যদি পুকুরে পড়ে যায়, ও তো ঘাটের সামনে থাকবে একটুখানি, ওই মনে হচ্ছে ওই পরের ঘাটে ওকে শুইয়ে দিয়ে গেছে এরকম চিৎ করে। আপনার নাদনঘাটে যে ঘটনা ঘটছে, এই ঘটনাকে কি আপনারা সমর্থন করেন? যদি সমর্থন না করেন তাহলে অবশ্যই আমাদের এই রিপোর্টকে বেশিভাবে ছড়িয়ে দিন, মানুষের কাছে পৌঁছন। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু বাংলা প্রবাদের সেই কথাকে নিয়ে এগিয়ে চলে। ল্যাংটোর ভয় নেই বাটপারের। সুতরাং আমরাও দরিদ্র, অসহায়, বঞ্চিত মানুষের হয়ে আমাদের লড়াই। আজকের খবর ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এইটুকু আবেদন রেখে আগামী পর্বে আপনারা দেখুন স্বপন বসাককে কিভাবে নাদনঘাট থানার পুলিশ মিথ্যা কেসে ধরে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকিয়েছিলেন। দেখবেন সেই খবর। দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।